আসসালামু আলাইকুম। আজকে আমি উঠাবো এমন একটা চিত্র যেটা ইটের উপরে গাঁথুনি দিয়ে একটা সূর্য অঙ্কন করব, সেই সাথে একটা গাছও থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইদিকে কিভাবে আর্ট করতে হয়, মাঝখানে একটা রাউন্ড দেব। অর্থাৎ ইটের যে গাঁথুনিটা হয় আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলে যে ইটের গাঁথুনি বা শহর অঞ্চলে ইটের গাঁথুনি, এই গাঁথুনি দেওয়ার জন্য র্যাক র্যাক দিতে হবে। প্রথমত তোমরা যে শিক্ষার্থী আছো বা যে যারাই দেখতেছো না কেন, সকল গাইসের প্রতি আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা যে কিভাবে ইটের গাঁথুনি দিয়ে এটা অঙ্কন করা হয়। সুন্দরভাবে অঙ্কন করব, তোমরা দেখবা যে সুন্দরভাবে আমি মার্কার দিয়ে অঙ্কন করতেছি। তোমরা চাইলে পেন্সিল দিয়েও অঙ্কন করতে পারো, সমস্যা নাই, পেন্সিল দিয়েও অঙ্কন করা যায়। এই যে সুন্দরভাবে ইটের গাঁথুনি দিতেছি, ইটের গাঁথুনিটা অনেকটাই ভালো হচ্ছে, দেখে নাও সঠিকভাবে। এটা দেখতে অনেকটাই ভালো হইতেছে। এই যে ইটের গাঁথুনি কিভাবে দিতে হয়, আমরা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে বা সিটিজেন যেখানেই বলি না কেন, এই সুন্দরভাবে একটা চিত্র যদি অঙ্কন করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেকটাই গ্রাফিক্স এর কাজ করতে পারবা, অনেকটা ভালো অবস্থানে যাইতে পারবা। সেক্ষেত্রে তোমার সহায়তা হবে এবং তুমি সুন্দরভাবে তোমার লাইফটাকে সেটেল করতে পারবা। তো দেখো ইটের গাঁথুনি প্রায় শেষের দিকে। এই যে শেষ করলাম আমরা, অর্ধবৃত্তের মধ্যে একটা ইটের গাঁথুনি দিলাম। এখন আমরা দেব একটা সূর্য অঙ্কন করব, উপরে একটা সূর্য অঙ্কন করার চেষ্টা করব। তার আগে একটা রাউন্ডের মতো দেব। দেখো সুন্দরভাবে রাউন্ডের মতো দিচ্ছি আমরা। এটা অবশ্যই তোমরা দেখে নাও, দেখে দেখে অঙ্কন করবা, সুন্দর হবে। তোমরা চাইলে পেন্সিল দিয়ে অঙ্কন করতে পারো, পেন্সিল দিয়েও দারুণ হবে, দারুণ। আর এই যে এখানে একটা গাছ, সুন্দর গাছ, অর্থাৎ এটা মরুভূমির মতো দেখা যাচ্ছে অনেকটাই। তো দেখা যায় যে এই দেখো এটা হচ্ছে তাল গাছ, একটা তাল গাছ দিতেছি। তাল গাছটা খুবই ভালো হচ্ছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আসলে তাল গাছটা কেমন হইতেছে। আসলেই তোমরা নিজেরা অঙ্কন করতে পারবা, সমস্যা নাই। এই যে এই পাশে অঙ্কন করলাম চিত্রটা, এখন ওই যে এই পাশে অঙ্কন করব। তো দেখো সূর্যটা সঠিকভাবে সুন্দরভাবে আমি সাজাই।